2013 সালের 18 ডিসেম্বর বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানাও করা হয়। চলতি বছরের 26 ফেব্রুয়ারি মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি। 16 মে শুরু হয় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। 15 দিন শুনানি শেষে রায়ের জন্য আগামী 6 আগস্ট তারিখ ধার্য করেন আদালত। এটা প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে এবং এটা আলোড়ন সৃষ্টিকারী একটা মামলা। সারা বিশ্বে এই মামলার সঙ্গে জেনেছেন, আলোড়ন সৃষ্টি করেছে। সেই কথা উল্লেখ করে আমরা সাক্ষী প্রমাণ মাধ্যমে সেই প্রমাণকে সক্ষম হয়েছি যে নিম্ন সাজাকে বহাল রাখবার জন্য। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহফুজুর রহমান নাহিদের আইনজীবী বলেন, খালাস পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। আমার আসামি যেহেতু তার শুধুমাত্র কনফেশন ছাড়া আর কিছু নাই, আর কনফেশনটা সাপোর্ট করে না মেডিকেল এভিডেন্স দ্বারা, কাজেই আমরা এবং কোনো এভিডেন্স তার এগেনস্টে নাই, কোনো সাক্ষীও তার কথা বলে নাই, কাজেই আই হ্যাভ প্রেড টু অনারেবল কোর্ট ফর হিজ অ্যাকুইটন। এদিকে 2017 সালে হজে যেতে ইচ্ছুক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজাদ হোসেন ভুইয়া নামে এক ব্যবসায়ীকে মৃত উল্লেখ করে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট থানার ওসিকে আগামী 23 জুলাই হাজির হতে বলেছেন হাইকোর্ট। আমার মোয়াল্লেম সাহেব বলেছেন যে আগামী 27-28 তারিখে আমার হজের ফ্লাইট। ইতিমধ্যে আমাকে ধর্ম মন্ত্রণালয়ের নেট থেকে আমি দেখতে পেলাম আমাকে মৃত দেখানো হয়েছে। পুলিশ প্রতিবেদনে আমাকে দেখানো হয়েছে ইন্তিকাল করিয়াছি। আমি অত্যন্ত মর্মাহত। মাননীয় আদালত আখাউড়া থানার অফিসার ইনচার্জকে 23/7/2017 তারিখ সকাল 10টায় মাননীয় আদালতে সশরীরে হাজির হয়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করেছে। পাশাপাশি জীবিত ব্যক্তিকে মৃত দেখানো কেন অবৈধ হবে না তা 1 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও ধর্মসচিব, পুলিশ মহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং আখাউড়ার ওসিকে জানাতে বলেছেন আদালত। খান আলামিন, RTV, ঢাকা।